মা দুর্গাকে বিদায় জানিয়ে মন যখন ভারাক্রান্ত, সেই একঘেয়ে জীবনে ফিরে না গিয়ে আমরা ঠিক করলাম কদিনের জন্য পাহাড় থেকে ঘুরে আসি। দুর্গাপুজোর পরে পাহাড়ের সিচুয়েশন কিন্তু খুবই ভয়াবহ ছিল। এই ভয়াবহ সিচুয়েশনেও মনের মধ্যে ভয়, দ্বিধা, দ্বন্দ্ব সমস্ত কাটিয়ে 3 রাত 4 দিনের ইস্ট সিকিম ট্যুরটা আমাদের কেমন কাটলো আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা কোন ট্রাভেল এজেন্সি থ্রুতে গেছিলাম, ইস্ট সিকিমের কোন কোন জায়গায় ঘুরলাম, কি কি দেখলাম, এমনকি এই ট্রাভেল এজেন্সির সাথে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আমাদের জার্নি শুরু হয়েছিল 7th অক্টোবর। শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেলে আমাদের টিকিট ছিল। 5th অক্টোবরের প্রাকৃতিক বিপর্যয়ের পর পাহাড়ের যে অবস্থা ছিল, তো সেই সিচুয়েশনে আমাদের ভয় কাটিয়ে আমাদেরকে যাওয়ার সাহস জুগিয়েছে একমাত্র আমাদের ট্রাভেল এজেন্সি ফ্লেভার অফ ট্রাভেলস। এই ট্রাভেল এজেন্সির ওনার তাপস দা নিজেই আমাদেরকে সি অফ করতে এসেছিল স্টেশনে, বিকজ আমরা প্রচন্ডই টেন্স ছিলাম আর এই ভরসাটা না পেলে হয়তো আমরা যাওয়ার সাহসটাও পেতাম না। আমার সাথে গেছিল আমার ফ্রেন্ড জয়িতা ও তার ছোট্ট মেয়ে ইরা, জয়িতার হাজবেন্ড অভিষেক দা আর অবশ্যই আমার হাজবেন্ড রাজ ও আমার ছোট্ট ছেলে রুদ্রিক। শিয়ালদা স্টেশন থেকে আমাদের জার্নি শুরু হলো সিল্ক রুটের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল, এসি 3 টায়ারে আমাদের টিকিট ছিল। আমাদের টিকিট না ফার্স্টে কনফার্ম ছিল না, আর এসি ছিল, বাট উত্তরবঙ্গের এই বিপর্যয়ের ফলে অনেকেই কিন্তু ভয়েতে ক্যান্সেল করে দিয়েছেন, যে কারণে আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছিল। ট্রেনে আমাদের সিট এক জায়গাতেই ছিল, দুটো মিডল বার্থ ছিল, একটা লোয়ার বার্থ ও একটা আপার বার্থ। আমাদের ট্রেন জার্নি খুবই পিসফুল ছিল, ট্রেন একদমই লেট ছিল না আর সকাল 8:05 নাগাদ ট্রেন আমাদের নামায় এনজেপি স্টেশনে। গুড মর্নিং ফ্রম এনজেপি। তো আমরা এই জাস্ট এনজেপিতে নামলাম। লাস্ট ক্লিপেতে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠেছি, দার্জিলিং মেল ছিল আমাদের। তো আমরা যাচ্ছি সিল্ক রুট। তো বলে রাখি, আমরা ফ্লেভার অফ ট্রাভেলসের থেকে বুকিং করেছি, তাপসদার ট্রাভেল এজেন্সি। তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো রেগুলার, তোমরা দেখেইছো যে হাতিবাগানের কনক স্ট্রিট যিনি ওনারই ট্রাভেল এজেন্সি ফ্লেভার অফ ট্রাভেলস। তো সেখান থেকে আমরা বুকিং করেছি। লাস্ট টাইম আমরা পুরীতে গেছিলাম আর ভীষণ ভালো সার্ভিস পেয়েছি, তাই ওখান থেকেই বুকিং করেছি। আশা করছি এই ট্রিপটাও খুব ভালো যাবে। তো লাস্ট কয়েকদিন ধরে উত্তরবঙ্গের যা অবস্থা, তো আমরা ভীষণই কনফিউশনে ছিলাম যে আমরা ট্রিপটা করবো কি না বা ক্যান্সেল করবো কি না। তো যাই হোক, এখন অবস্থা অনেকটাই ঠিকঠাক আছে। তো হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক ট্রিপটা কেমন হয়, কোথায় কেমন কি অবস্থা, সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থেকো, আশা করছি তোমাদের খুবই হেল্প হবে। ফার্স্ট টাইম আমি দেখলাম কোনো ট্রাভেল এজেন্সির ওনার যিনি রয়েছেন তিনি সি অফ করতে এসছেন, তো সেটা দেখে খুবই ভালো লেগেছে আমাদের। তো থ্যাংক ইউ তাপসদা। তো এইরকমই সার্ভিস কিন্তু দিয়ে থাকে ফ্লেভার অফ ট্রাভেলস। আমি স্ক্রিনে নাম্বার মেনশন করে দিচ্ছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আর ট্রিপটা কেমন হচ্ছে সেটা তো সবার শেষে জানাবোই। সবার শেষে একদম অনেস্ট রিভিউ থাকবে যে ফ্লেভার অফ ট্রাভেলসের থেকে তোমরা কীরকম সার্ভিস পাবে। সো দেখা যাক, চলো। এই আমাদের গাড়ি চলেই এসছে, আমরা গাড়িতে উঠবো এবার। তো আমাদের জার্নিটা স্টার্ট করি, আশা করা যাচ্ছে ভালোই হবে। তো দেখতে থাকো, সমস্ত আপডেট দিতে থাকবো। একটা কথা না বলে পারছি না যে মিডিয়া যেইভাবে হাইলাইট করছিল, মানে আমরা তো দেখে ভীষণই ভয় পেয়ে গেছিলাম, বাট সেরকম কিন্তু কোনো ব্যাপারই নয়। NH10 একদিনের জন্যই বন্ধ ছিল আর আমরা যেদিন গেছিলাম আমরা কিন্তু রাস্তায় কোনো জ্যামও পাইনি, খুব স্মুথলি আমরা পুরো রাস্তাটা কভার করতে পেরেছি। তাই এর মধ্যেই যারা প্ল্যান করছো নির্ভয়ে আসতে পারো, কোনো প্রবলেম নেই। আমরা এখন ব্রেকফাস্ট করতে এলাম, ব্রেকফাস্টে পাহাড়ি গরম গরম মোমো। তো চলো দেখি। পাহাড়ে এলে ব্রেকফাস্টটা আমার শুরু হয় মোমো দিয়েই। তো আমরা নিয়েছিলাম মোমো আর ছেলের জন্য নিয়েছিলাম ম্যাগি। ওয়েট করতে না পেরে হাফ মোমো খেয়ে নিয়েছি। সামনে পাহাড়ে এত সুন্দর মোমো, আর লোভ সামলানো যায় একদম। আর মাম্মাম কি খাবে? মাম্মা ম্যাগি। আর এদিকে এরাও ব্রেকফাস্ট করছে। ইরা কি খাচ্ছো? ইরা মোমো। এছাড়া একটা থুকপাও কিন্তু নেওয়া হয়েছিল, যেটা খেতে দারুণ ছিল। ব্রেকফাস্ট শেষ করে NH10 ধরে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আর দেখো সাইডে সাইডে কিন্তু এই ল্যান্ডস্লাইড গুলো হয়েছে আর সেগুলো রিপেয়ার করার কাজও কিন্তু জোর কদমে চলছে। পাহাড়ে কিন্তু ল্যান্ডস্লাইড খুবই একটা ন্যাচারাল ব্যাপার, বাট মিরিক ও তাবাকশির সাইডে যে ভয়াবহ বিপর্যয়টা ঘটেছে সেটা খুবই মর্মান্তিক। এছাড়া অন্যান্য দিকে কিন্তু কোনো সমস্যা সেরকম নেই। সো ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি পেডং এ। ভীষণ সুন্দর হোমস্টেটা, চলো তোমাদের ঘুরে দেখাই।
আমি ফার্স্ট টাইম পাহাড়ের কোনো অফবিট প্লেসে এলাম আর ফার্স্ট টাইম হোমস্টেতে থাকবো। হোমস্টেটা দেখেই আমার খুব ভালো লেগেছিল। হোমস্টের নাম হলো গ্যাংরি হোমস্টে। আমাদের ট্রিপের ফার্স্ট ডেস্টিনেশন হলো এটাই, পেডং। আর ফ্লেভার অফ ট্রাভেলসের তরফ থেকে ফার্স্ট হোমস্টেও হলো এটা। এটা হলো হোমস্টের ব্যাক সাইড। ভীষণ সুন্দর হোমস্টেটা। থ্যাংক ইউ ফ্লেভার অফ ট্রাভেলস, থ্যাংক ইউ তাপসদা এত সুন্দর একটা হোমস্টে দেওয়ার জন্য। সো রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। এটা হলো একটা রুম, দেখে নাও। এরকম দুটো বেড পাবে, একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড। এদিকে একটা ডাবল বেড, এটা সিঙ্গেল বেড। এখানে একটা সাইড টেবিল রয়েছে আর এদিকে রয়েছে বাথরুম। এখানে একটা মিরর পেয়ে যাবে। এদিকে বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে গিজার রয়েছে, যেটা এই ঠান্ডা জায়গায় খুবই এসেনশিয়াল। গিজার, কমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে। ভীষণ সুন্দর, ওভারঅল দারুণ। এখানে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাঙ্কেটগুলো। আর বেডগুলো কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো রেডি হয়ে এখন আমরা একটু পেডং মার্কেটের দিকে যাচ্ছি। কিছুই নেই এখানে, লোকাল মার্কেট, জাস্ট একটু আশেপাশটা ঘুরে দেখছি কীরকম কী রয়েছে। মেইনলি এখানে বন্ধু বান্ধবদের নিয়ে আসো, পার্টি করো, মজা করো। দারুণ জায়গা, মানে নিজেদের মধ্যে টাইম কাটানোর জন্য বেস্ট জায়গা। আর আশপাশটা একটু ঘুরে দেখছি কীরকম কি জিনিসপত্র পাওয়া যায় না যায়। কিছু লোকাল শপ রয়েছে যেখানে সোয়েটার, জ্যাকেট, জিন্স এসব পেয়ে যাবে। তো এই টি শার্টটা আমার খুব ভালো লাগছিল। এটার দাম 450 বলছে। একটু ওভার প্রাইস মনে হচ্ছে, বার্গেনিং করতে হবে। লাঞ্চের জন্য রয়েছে এটা একটা তরকারি, ভাত, পাঁপড় ভাজা আর এই হচ্ছে এগ কারি। একদম সিম্পল লাঞ্চ, খুব সুন্দর। আমাদের হোমস্টের ব্যালকনি থেকে ভিউটা জাস্ট এরকম ছিল। তো সন্ধেবেলা আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হয়েছিল ভেজ পকোড়া, আর আমরা আলাদা করে নিয়েছিলাম চিকেন পকোড়া। আর রাতে ডিনারে ছিল রুটি আর চিকেন কষা। গুড মর্নিং ফ্রম পেডং। আজকে আমাদের ডে 2। আজকে আমরা পেডং থেকে যাব আরিতারে। আর এই যে পুচকিরা রেডি হয়ে গেছে। তো এখান থেকে আমরা গাড়ি, আমাদের যে গাড়ি সবসময় থাকছে সেই গাড়ি করেই যাব আরিতারে। যাওয়ার পথে বিভিন্ন সাইট সিনগুলো করব। তো এখনও অবধি আমরা পাহাড়ের রানী কাঞ্চনজঙ্ঘা আর দেখা পাইনি, কারণ প্রচণ্ড ফগি ওয়েদার। বাট ওয়েদার খুব ভালো, খুব বেশি ঠান্ডা নেই। তাই যারা মানে এখানে আসতে চাইছো নেক্সট ট্রিপে, মানে এর মধ্যেই, তারা কিন্তু খুব বেশি জ্যাকেট ফ্যাকেট এনো না, কারণ খুব বেশি ঠান্ডা কিন্তু এখানে নেই। জাস্ট একটা সিম্পল সোয়েটারেই কাজ মিটে যাচ্ছে। তো চলো যাত্রা শুরু করি। যাওয়ার পথে কি কি সাইট সিন করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। ইনি হলেন আমাদের ड्राइवर दादा। ड्राइवर दादा থেকে জেনে নেব যে আজকে আমরা কি কি সাইট সিন করব। आज जाएंगे पहले ऋषिखोला, सिक्किम और वेस्ट बंगाल का बॉर्डर। उसके बाद जाएंगे गणेश मंदिर। उसके बाद आपका होगा आरिटार एंट्री। आरिटार में आपका तीन ठो साइट सीन पॉइंट है, आरिटार लेक, मोनास्ट्री एंड मांकिम। अच्छा, उसके बाद आपको होटल में ढुका देंगे। अच्छा अच्छा, थैंक यू भैया। भैया आपका नाम थोड़ा मेरा नाम संदीप राय है। ओके, तो ये है हमारा भैया होम स्टे का ओनर, सही तो आपका नाम क्या है? मेरा नाम शरद तेंजिंग भूटिया। ओके ओके, गांगरी होम स्टे का गैंगरी होम स्टे ओनर हूँ। मेरा कॉन्टेक्ट नंबर है 8145 ओके 755 ওকে। এই হলো হোমস্টে। খুব ভালো সার্ভিস আমরা পেয়েছি, রুম থেকে শুরু করে সবকিছু খুব ভালো। এই দুই দাদা ছিলেন। দাদা তোমার নাম বলে দাও, आपका नाम क्या है? हाँ ओके। और ये और एक भैया है, आपका नाम? अजन राम नाम। ओके ओके, খুব ভালো। আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো সার্ভিস পেয়েছি। আর থ্যাঙ্কস টু ফ্লেভার অফ ট্রাভেল যে এত সুন্দর একটা হোমস্টের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছে। এবার আমরা রওনা দিলাম আরিতারের উদ্দেশ্যে। পেডং থেকে আরিতার যেতে মোটামুটি 2-2.5 ঘন্টা সময় লাগে। যেমনটা ড্রাইভার দাদা বললেন, যাওয়ার পথে কিন্তু আমরা সেই সমস্ত সাইট সিনগুলো করেছিলাম। আর দেখো বিভিন্ন জায়গায় কিন্তু ধস নেমে রয়েছে, আর সেই মতো কিন্তু কাজও খুব ভালো হচ্ছে পাহাড়ে। এই একটা খুব ভালো জিনিস দেখলাম, খুব দ্রুত কিন্তু এখানে সমস্ত জায়গা রিপেয়ার করা হয়। তো গল্প করতে করতে আমরা চলে এলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ঋষিখোলা। আমরা এখন যে জায়গাটাতে এসেছি, পিছন দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এই দিকটা হচ্ছে সিকিম। তো এটা হচ্ছে ব্রিজটা সিকিম আর ওয়েস্ট বেঙ্গলকে কানেক্ট করছে। ভীষণ সুন্দর জায়গাটা। ঋষিখোলা ক্রস করে এবার আমরা যাচ্ছি রেনক গণেশ টেম্পলের দিকে।
ফার্স্ট আমরা এলাম রেনক গণেশ টেম্পল, যেটা এখানকার খুবই ফেমাস একটা গণেশ টেম্পল। তো চলো দেখাই। প্রচণ্ড গরম লাগছে, মানে লিটারালি এই সোয়েটারটা পরে আমি পাগল হয়ে যাচ্ছি। আর সোয়েটার ছাড়া সেরকম কিছু আনিনি বলে পরতে পারছি না, মানে ভাবিনি যে এতটা গরম হবে। মানে পাহাড়ের ওয়েদারও এখন এমন হয়ে গেছে, মানে কলকাতার থেকে কিছু কম নয়, এত গরম লাগছে যে কি বলবো। তাই তোমরা যারা আসছো সব ধরনের জামা এনো, মানে সামারের পরার মতো, উইন্টারে পরার মতো, কারণ পাহাড়ে কখন কি ওয়েদার হবে সত্যিই বলা মুশকিল। প্রচণ্ড গরম হচ্ছে, আর দেখতেই পাচ্ছ দুদিন আগে এরকম ডিজাস্টার হয়েছে, এরকম মানে প্রাকৃতিক দুর্যোগ, আর এখন এই লেভেলের গরম, প্রচণ্ড পরিমাণে রোদ। এখান দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম, আর মন্দিরটা এত সুন্দর কি বলবো। এই রকম সুন্দর গণেশ মন্দির সত্যি আমি প্রথমবার দেখলাম। আর এই মন্দিরেই আমি প্রথমবার দেখলাম যে গণেশ ঠাকুরের 16টা হাত রয়েছে, এত সুন্দর দেখতে মূর্তিটা। তো এখানে এলে অবশ্যই এই মন্দিরটা ভিজিট করো। রেনক গণেশ টেম্পল দেখে এবার আমরা রওনা দিলাম আরিতার লেক দেখার উদ্দেশ্যে। রেনক গণেশ টেম্পলে এতটাই গরম লাগছিল বললাম তোমাদের, তো ওখানেই আমি চেঞ্জ করে নিয়েছি, একটা অন্য ড্রেস পরে নিয়েছি। আর এখন আমরা এসেছি আরিতার লেকে। আরিতার লেকের ঠিক সামনেই এখানে একটা দোকান রয়েছে, যেখান থেকে আমরা এখন মোমো খাবো। পাহাড়ি মোমো আমার জাস্ট অসাধারণ লাগে, আই হোপ তোমাদের সবারই ভালো লাগে। তো মোমো খেয়ে আমরা চলে এলাম আরিতার লেকের কাছে। আর লেকটা জাস্ট দেখো কতটা বড় আর কি সুন্দর, চারপাশটা কিন্তু অসাধারণ। তো পুরো লেকটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর লেকে কিন্তু বোটিংও করা যায়, পার পারসন 100 করে, আর বাচ্চাদের জন্য কিন্তু ফ্রি। আমরা যদিও বা বোটিং করিনি, বাট আমার ফ্রেন্ডরা কিন্তু বোটিং করেছিল। ফটো তোলা বা ভিডিওগ্রাফি করার জন্য বেশ ভালো জায়গা এটা। তো আমরা তিনজনে ঘুরে ঘুরে দেখছিলাম পুরো লেকটা। আর এই লেকের শেষের দিকে একটা টাওয়ার টাইপের ছিল, যেখানে উঠে কিন্তু পুরো লেকটাই দেখা যাচ্ছিল। এই সিঁড়িটা দিয়েই ওপরে উঠতে হবে, ওপরে উঠলে কিন্তু তোমরা সেই টাওয়ারটায় পৌঁছে যেতে পারবে, আর ওপর থেকে পুরো ভিউটা তোমরা এনজয় করতে পারবে। এখানে একটা মন্দিরও রয়েছে, আর ওপর থেকে কিন্তু জাস্ট দারুণ লাগছিল লেকটা। এই ওপর থেকে কিন্তু পুরো লেকটাকে তোমরা দেখতে পাবে, পুরো লেকের ভিউটা পাবে, মানে জাস্ট অসাধারণ। আমার ফ্রেন্ডরা বোটিং করছে, পার পারসন 100 করে, আর বাচ্চাদের ফ্রি। তো এখানে কিন্তু তোমরা চাইলে বোটিংও করতে পারো। এটা হলো মানখিম ভিউ পয়েন্ট। আমাদেরকে উপরে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে ভিউ পয়েন্টে পৌঁছাতে পারবো। রাস্তাটা জাস্ট দেখো, চারিদিকে পুরো ঘন জঙ্গল। এদিকে যদিও হোমস্টে বা কিছু রয়েছে, এই পাশটা পুরোটা জঙ্গল। আর এই যে দুষ্টুমি করতে করতে উঠছে বাবার সাথে। এই রকম জায়গায় যদি রাত্রিরে আসা যায়, পুরো একদম ভয় লেগে যাবে, চারিদিকে জঙ্গল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি, এতগুলো সিঁড়ি। আরো উঁচুতে। এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠে যখন এই ভিউটা দেখতে পেলাম, জাস্ট কষ্টটা একেবারেই কমে গেল। ওপর থেকে দেখো আরিতার লেকটাকে কিন্তু পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। প্রত্যেকটা জায়গাতে কিন্তু আলাদা আলাদা এন্ট্রি ফি রয়েছে। এখানে যেমন পার হেড 10 টাকা করে, বাচ্চাদের ফ্রিতে। আর আগে যে আরিতার লেকে গেলাম, ওখানে গাড়ির পার্কিংয়ের জন্য 30 রুপিস, আর পার হেড 10 রুপিস করে লেগেছে আমাদের। এখানে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে এই ভিউ পয়েন্টে, জাস্ট এইটুকুই দেখার। আর আরিতার লেকটাও তোমরা এখান থেকে দেখতে পাবে। আগেইন এতগুলো সিঁড়ি ভেঙেই আমাদের নিচের দিকে নামতে হবে। আর এখানে কিন্তু একটা ছোট্ট ক্যাফে এরিয়া রয়েছে, চাইলে তোমরা এখান থেকে টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে পারো, জলও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবার আমরা যাব আরিতার মনেস্ট্রির দিকে। এটা হলো আরিতার মনেস্ট্রি। এখান থেকে এন্ট্রি নিতে হবে, এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। এটা হলো আরিতারে আমাদের হোমস্টে, নাংসাল হোমস্টে। চলো রুমগুলো দেখি কেমন। এই হলো রুম,
রুমটা কিন্তু যথেষ্ট ভালো, দুটো বেড রয়েছে সেম আগেরটার মতনই। এখানে সোফা রয়েছে, এখানে একটা কাবার্ড রয়েছে, টেবিল রয়েছে, চেয়ারও দেওয়া রয়েছে প্রয়োজন মতো। আর এই দিকে কি আছে দেখি, ও এটা হলো বাথরুম, দেখে নাও। বাথরুমে গিজার আছে, কমোড আছে, বেসিন আছে, সবকিছুই আছে, বেশ সুন্দর। রুমে এসে ফার্স্টেই আমরা ফ্রেশ হয়ে নিলাম, তারপর গেলাম লাঞ্চ করতে। এই হলো লাঞ্চ এরিয়াটা, দেখো আলাদাভাবে এখানে টেবিল চেয়ার রয়েছে। আর লাঞ্চের মেনুতে আমাদের দারুণ আইটেম ছিল। ফার্স্টেই স্যালাড দিয়েছিল, আর তার সাথে ছিল একদম গরম গরম ভাত। হোমস্টের একটা স্পেশালিটি হলো একদম হোমলি ফিলিং পাওয়া যায়। তার সাথে ছিল দেখো আলু ভাজা, আর ডাল ছিল, একদম গরম ছিল প্রত্যেকটা খাবার। আমরা কিন্তু অনেকটা দেরিতেই এসেছিলাম, মোটামুটি 3টে 3:30, তখনও কিন্তু প্রত্যেকটা খাবার গরম পেয়েছি। আর তার সাথে ছিল পাঁপড় সেঁকা আর ডিম কষা। আরিতারে আমরা ঠিক করলাম সেদিন রাত্রিবেলা বনফায়ার করব, একটুখানি এনজয় না করলে কি হয় বলো। সেই মতো হোমস্টে দাদাকে বলাতে উনি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিলেন। এটার জন্য কিন্তু আমাদের এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে। সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টের সাথে স্পিকারের ব্যবস্থাও উনি করে দিয়েছিলেন। একটু গান টান চালিয়ে আমরা বেশ এনজয় করলাম। সাথে ছিল এরকম গরম গরম চিকেন তন্দুরি। এই হোমস্টের দাদা যিনি ছিলেন, ওনার ছোট্ট মেয়ে নাংসাল, যার নামে এই হোমস্টেটা, ও কিন্তু আমাদের বাচ্চাদের সাথে বেশ ভালোই এনজয় করছিল। রাতে ছিল চিকেন কষা আর রুটি, আর এই ট্রিপের বেস্ট চিকেন কষা কিন্তু আমরা এখানেই খেয়েছিলাম। গুড মর্নিং ফ্রম আরিতার। আজকে আমরা এখান থেকে আগামলোক যাব, তার মানে মাঝখানে প্রচুর সাইট সিন আছে। সো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। তো ফার্স্টে তোমাদের এই হোমস্টেটার ব্যাপারে একটু ডিটেলসে দিয়ে দিই, কারণ হোমস্টেটা এত ভালো, নাংসাল হোমস্টে। আর যে দাদা রয়েছেন, দিদি রয়েছেন, ওনাদের একটা ছোট্ট বেবি রয়েছে, খুব খুব ভালো ওনাদের বিহেভিয়ার আর খাবার দাবার প্রিপারেশন সব কিছু জাস্ট অসাধারণ। রুমগুলো কিন্তু দারুণ नीट एंड क्लीन। तो चलो दादा साथे কথা বলে নি। दादा आपका नाम क्या है? मेरा एनु तामांग है। ओके, तो आपके होम स्टे के बारे में बता दीजिए, फोन नंबर कोई अगर कांटेक्ट करना चाहता है तो। हाँ जरूर, ये क्योंकि आप लोग मैम का जो यूट्यूब में देख के है ना, वहाँ पे थोड़ा मैम नीचे में नंबर डाल देंगे, वहाँ कांटेक्ट करके आ सकता है। डायरेक्ट मेरे से बुकिंग करने से भी हो जाएगा, या ईस्ट सिक्किम का हो या नॉर्थ सिक्किम का हो, वेस्ट सिक्किम का हो, डायरेक्ट मेरे से कांटेक्ट करने से भी होगा, एकदम रिजनेबल रेट में हो जाएगा। ओके ओके, नांगसाल होमस्टे। आज ये आरिटर का नांगसाल होमस्टे है। मेरा नंबर है 8016970497 है। इसमें व्हाट्सएप भी है, आप लोग व्हाट्सएप में भी मैसेज करके मेरे को कर सकते हैं। नहीं तो दूसरा भी दे दूंगा, एक 9679115969, ये दोनों में एक नंबर में करने से हो जाएगा। ओके ओके, थैंक यू भैया। और भैया ने गिफ्ट भी दिया है, देखिए এই প্লান্টটা দিয়েছে। আমার ফ্রেন্ডের খুব শখ গাছের, তো ওকে এই প্লান্টটা गिफ्ट করেছে। हम लोग आज टफ टूर होगा, ठीक है। ये अभी निकल रहे हैं 8 बज रहे हैं, अब शाम के 8 बजे तक शायद हॉस्टल पहुंच जाएंगे। तो इसलिए आज हम लोग पूरा सिल्क रूट कवर करेंगे। जैसे ओल्ड बाबा मंदिर, न्यू बाबा मंदिर, नथुलाच और कुपुक लेक, जिगजैग व्यू पॉइंट, जोलुक, ये सब करके, क्यू खोला, ये सब करके हम लोग शाम तक पहुंच जाएंगे। अच्छा, নাংসাল হোমস্টে থেকে আমরা রওনা দিলাম। এবার আমরা সাইট সিন করতে করতে যাব আগামলোক। আগামলোক যাওয়ার আগে আমাদের প্রচুর সাইট সিন রয়েছে। তো নাথুলা পাসটা আমাদের ট্রিপে ইনক্লুড ছিল না, বাট নাথুলা পাসে যাওয়ার আমাদের খুবই ইচ্ছা ছিল। তো সেই মতো দাদাকে জিজ্ঞেস করায় উনি বললেন যে হ্যাঁ পারমিট পেয়ে যাব, আর যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে ট্রাই করা যেতে পারে। বিশ্বাস করো 3বার ট্রাই করেও আমরা নাথুলা পাস আগে যেতে পারিনি, বাট এবার যখন দেখলাম যে যাওয়া যাচ্ছে তাই আর না করলাম। তার জন্য আমাদের ড্রাইভার দাদাকে এক্সট্রা পেমেন্ট দিতে হয়েছিল। তো আমরা ডিসাইড করলাম আগে আমরা নাথুলা পাস পৌঁছাই, তারপর ফেরার পথে আমরা বাকি সব সাইট সিনগুলো করব। সো আমরা থাম্বি ভিউ পয়েন্ট ক্রস করে আরও উপরের দিকে উঠছি, বাট এই জিগজ্যাগ ওয়েটাতে যাদের মোশন সিকনেস রয়েছে, মানে একটু কষ্ট তো হবেই। আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে, মানে আমার লিটারালি ইচ্ছেই করছে না যে ফটো তুলি বা ভিডিও করি, মানে এতটা শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, দেখো পিছনটা কিন্তু পুরো ফগি ওয়েদার, যে কারণে রাস্তাটা দেখা যাচ্ছে না এখন। তো হোপসো আমরা যখন ব্যাক করব তখন রাস্তাটা দেখা যাবে, মানে দাদা যেটা বললেন, ড্রাইভার দাদা। তো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যতটা দেখানো পসিবল হচ্ছে। এই হচ্ছে পুরো জিগজ্যাগ ওয়েটা, আর এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা রয়েছে, এখান দিয়ে তোমরা দেখতে পাবে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, যাদের মোশন সিকনেসের কোনো প্রবলেম নেই
তারা কিন্তু আসতে পারো, বাট আমার খুবই কষ্ট হচ্ছে এখন। তো রাস্তায় একটু দাঁড়িয়ে তারপরে আমরা আবার রওনা দিলাম নাথুলা পাসের উদ্দেশ্যে। আমরা নাথুলা পাস পৌঁছে গেছি। এই হচ্ছে পিছনের বর্ডার এরিয়া। তো এখানে অনেকেরই ব্রিদিং প্রবলেম হয়, অনেকের হয় না। তো আমাদের এখনো অবধি খুব একটা হয়নি, হালকা হালকা হচ্ছে, বাট খুব একটা নয়, মানে কষ্টকর কিছু নয়। একটু হালকা ছোট ছোট স্টেপ ফেলে চললে বা একটু বেশি লাফালাফি না করলে আই হোপ কিছু সেরকম প্রবলেম হবে না। অক্সিজেন রাখা আছে। এই হচ্ছে আমার ছোট্ট মাম্মাম। মাম্মাম কোনো প্রবলেম হচ্ছে না? না, ওর হচ্ছে না। তোমার না? তোমাদের হচ্ছে না? কিছুদিন আগেই মানে উত্তরবঙ্গে যখন মানে প্রচন্ড বন্যা বৃষ্টি হচ্ছিল, এখানে কিন্তু একদম মানে বিশাল স্নোফল হয়েছিল, বাট এখন কোনো স্নো নেই। ন্যাচারালি 5 তারিখে হয়েছিল, তো এখন তো কদিন পেরিয়ে গেছে, আজকে 9 তারিখ। বাট ওয়েদার কিন্তু খুব ভালো, ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে এখানে। নাথুলা পাসের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, আর বর্ডার এরিয়াতে তো ফটো বা ভিডিও করা অ্যালাউ নয়, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন আমরা আছি ইন্ডিয়ার লাস্ট ভিলেজ কুপুপ ভিলেজে। এখান থেকে আমরা দেখব কুপুপ লেক। এটা হলো কুপুপ লেক, আর এখানকার অল্টিটিউড হচ্ছে 13,400 ফিট। জাস্ট অসাম প্লেস, দারুণ। কুপুপ লেক দেখে আমরা চলে গেলাম ওল্ড বাবা মন্দির দেখতে। এই জায়গাটা কিন্তু অনেক ছবি দেখেছি, অনেক হিস্ট্রি শুনেছি, অনেক ভিডিও দেখেছি, বাট নিজে চোখে দেখার ইচ্ছা ছিল, আর ভীষণই সুন্দর লাগলো মন্দিরটা। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই মন্দিরের ভিতরে কোনো ভিডিও করিনি, বাট বাইরেটা কিন্তু অসাধারণ লাগছিল। এবার আমরা উপর থেকে আরো নিচের দিকে নামছি, আর ফগ দেখো রাস্তায় কত, মানে কখনো ফগি ওয়েদার, কখনো ক্লিয়ার, মানে অদ্ভুত ওয়েদার। এটা হলো নাথাং ভ্যালি। নাথাং ভ্যালিটাও কিন্তু ভীষণই সুন্দর। নাথাং ভ্যালি দেখে আমরা চলে এলাম থাম্বি ভিউ পয়েন্ট, যার উচ্চতা হচ্ছে 11,200 ফিট। জাস্ট সিনারিটা দেখো, মানে যেখান থেকে প্রপারলি জিগজ্যাগ ওয়েটা দেখা যায়, বাট এখন খুবই ফগ রয়েছে, যে কারণে হয়তো ক্লিয়ারলি দেখা যাবে না। ফগ না থাকলে ভীষণ ভালোভাবে দেখা যায় এখান থেকে। এই পয়েন্ট থেকেই কিন্তু পুরো জিগজ্যাগ ওয়েটা দেখা যায়। যেখানে বাড়ি টাড়ি দেখা যাচ্ছে ওটা জুলুক, আর এই পুরো জিগজ্যাগ ওয়ে। আমাদের আজকে লাস্ট স্পট হচ্ছে কিউখোলা ওয়াটারফল। এটা আমরা সবার লাস্টে দেখছি, কারণ আমরা নাথুলা গেছিলাম বলে আগে নাথুলা চলে গেছিলাম। আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি আগামলোকে। সেই সকালবেলা বেরিয়ে, ভোরবেলাই বলা যেতে পারে, বেরিয়ে এখন অ্যারাউন্ড 7টা মতন বাজে। এই এখন জাস্ট ফিরলাম। প্রচুর জায়গা ঘুরেছি আজকে। আর আগামলোকের হোমস্টে যেটা, সেটাও কিন্তু ভীষণ সুন্দর। হোমস্টে ঠিক বলা যায় না, ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো রুমটা ভীষণই সুন্দর, একদম প্রিমিয়াম হোটেলের মতো। তো মানে থ্যাংক ইউ জানাবো ফ্লেভার অফ ট্রাভেলসকে, কারণ প্রত্যেকটা হোমস্টে, 3টে জায়গাটা আমরা স্টে করেছি, 3টেই কিন্তু ভীষণ ভালো। আর সার্ভিস থেকে শুরু করে ওখানকার লোকেদের বিহেভিয়ার সবই কিন্তু খুব ভালো। পৌঁছানোর পরেই গরম গরম চা আর ভেজ পকোড়া দেওয়া হয়েছিল, আর রাতের ডিনারে ছিল চিকেন কষা রুটি। পরের দিন সকালের ব্রেকফাস্টটা সারলাম আমরা গরম গরম ম্যাগি দিয়ে। কালকে তো আগামলোকে অনেক রাত্রিরে পৌঁছেছিলাম, আর তোমাদেরকে বলেইছিলাম যে ভীষণ সুন্দর প্রপার্টিটা। এদিক থেকে ভিউটা জাস্ট দেখো, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, খুব সুন্দর। প্রত্যেকটা রুম থেকেই ভিউটা জাস্ট অসাধারণ। তো কালকে আমাদের রুমটা তোমাদের দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আমি নিজেও, আমরা সবাই, আর মেইনলি বাচ্চাগুলো। তো চলো আজকে একটা অন্য রুম দেখাচ্ছি, মানে একদম সেম ক্যাটাগরিরই প্রত্যেকটা রুম। তো রুমটা তোমাদের সাথে শেয়ার করছি যে কীরকম কী ফেসিলিটি তোমরা এখানে পাবে। এটা 201 রুম নাম্বার। প্রত্যেকটা রুমে কিন্তু এরকম 2টো করে বেড পেয়ে যাবে। কোনো কোনো রুমে একটা বড় বেডও রয়েছে, যেটা আমাদেরটাতেই একটা বড় বেড ছিল, যেটাতে অনায়াসে 3 জন শোয়া যাচ্ছিল। তো এখানে কিন্তু 2টো বেড রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে। আর ভিউটা জাস্ট দেখো, জাস্ট মারাত্মক ভিউ। এখান থেকে কিন্তু পুরো এই রকমই ভিউ পাবে, সামনে পুরো পাহাড়, আর যেদিকেই তাকাবে
খালি পাহাড় আর পাহাড়, মানে এখানে বসেই সময় কেটে যাবে, এত সুন্দর। আর এখানে একটা কাবার্ডও পেয়ে যাবে, কাবার্ডেও যথেষ্ট জায়গা রয়েছে জিনিসপত্র রাখার জন্য, অনেকটা বড়। আর যেহেতু এই রুমটায় আমরা ছিলাম না তাই রুমটা রেডি নেই, এখানে কিন্তু বালিশ এরকম কম্বল সব কিছুই রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। তো খুবই একটা প্রিমিয়াম প্রপার্টি, যেরকম ন্যাচারালি হোমস্টে হয় এটা কিন্তু একদমই সেরকম নয়। গিজার রয়েছে, কমোড রয়েছে, বেসিন রয়েছে। তো এত অবধি ফ্লেভার অফ ট্রাভেলসের তরফ থেকে আমাদের জার্নিটা মানে দারুণ ছিল। তো সব মিলিয়ে আমাদের কারোর কোনো অসুবিধা হয়নি, খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা সব কিছুতে। তো থ্যাংক ইউ ফ্লেভার অফ ট্রাভেল, থ্যাংক ইউ তাপসদা তোমাকেও, তো এত সুন্দর একটা ট্রিপ অর্গানাইজ করার জন্য। আর তোমরা যারা ফ্লেভার অফ ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে চাও যে কোনো রকম ট্রিপের জন্য, নিচে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আমি নিজে এসেছি, কোনো রকম প্রবলেম ফেস করিনি, তাই তোমাদেরকেও রিভিউটা শেয়ার করতে পারছি। তোমরাও কিন্তু অনায়াসে বুকিং করতে পারো নিঃসন্দেহে। তাপসদা ভীষণই রেসপন্সিবল একজন পার্সন, যে তোমাদেরকে একদম খুব ভালোভাবে গাইড করে সমস্ত জায়গায় ঘুরিয়ে দিতে পারবে। আগামলোক থেকে আমরা রওনা দিলাম এনজেপির পথে। তো আমাদের কিরকম কি খরচা হয়েছে সেটা আমি এক্স্যাক্ট তোমাদেরকে বলছি না, তার কারণ হচ্ছে পাহাড়ে বিভিন্ন সময় বিভিন্ন রেট হয়, আর পার্সন অনুযায়ী কিন্তু রেটটা চেঞ্জ হয়। মানে তোমরা যত বেশি জনের গ্রুপ হবে তত কিন্তু তোমাদের কম খরচ হবে। তাই কত কি খরচ হতে পারে সেটা জানার জন্য অবশ্যই ফ্লেভার অফ ট্রাভেলসের যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, দাদা তোমাদের খুব ভালোভাবে গাইড করে দেবে। এটুকু বলতে পারি অন্যান্য যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে খুবই রিজনেবল প্রাইসে তোমরা ঘুরতে পারবে। ফেরার সময় NH10 আমরা সামান্য একটু জ্যাম পেয়েছিলাম, আর বাকি রাস্তাটা কিন্তু আমরা খুবই স্মুথলি আসতে পেরেছি, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আমরা এনজেপি স্টেশনে এসে পৌঁছালাম, আর এখানে এসে এত বৃষ্টি, পাহাড়ে একদম বৃষ্টি পাইনি, আর এখানে এসে মারাত্মক বৃষ্টি। প্রায় আধ ঘন্টারও বেশি আমরা দাঁড়িয়ে ফাইনালি এই জায়গাটায় এসে পৌঁছালাম। তো আমাদের ট্রেন দার্জিলিং মেল 8:45। তো এখন বাজে 7টা, আপাতত একটু ওয়েট করছি। এই ট্রিপটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের কিছু ইনফরমেশন দিতে পেরেছি। তবে শেষ করার আগে সকলের থেকে একটু রিভিউ চেয়ে নেব যে ফ্লেভার অফ ট্রাভেলসের থ্রুতে আমরা এসেছি, সবার কেমন লেগেছে। আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, বাকিদের থেকেও জেনে নেবো যে সবার কেমন লেগেছে। তো চলো জেনে নেব। যার মানে রিয়া তো অবশ্যই বলে দিয়েছে কেমন ঘুরেছি আমরা, তবে রিয়েলি বলছি খুবই দারুণ ঘুরেছি। আমরা যে লেভেলে টেনশনে ছিলাম ল্যান্ডস্লাইড, ক্লাউড বাস আর এইসব নিয়ে, প্রথমে ভাবছিলাম ট্রিপটা করবো না, কিন্তু না করলে পরে আমরা পুরো দাঁত কামড়াতাম। সত্যি খুবই দারুণ ট্রিপ হয়েছে আমাদের, বাচ্চারা সবাই দারুণ এনজয় করেছে। একদম ফ্লেভার অফ ট্রাভেলসকে খুবই ধন্যবাদ। ওরা না থাক মানে ওরা বারবার আমাদেরকে মানে যা মনোবল যা এই দিয়েছে, তাই জন্যই আমরা আসতে পেরেছি, নাহলে আমরা ট্রিপটা পুরোপুরি ক্যান্সেলই করে দিতাম। ওদের জন্যই আমরা এগোতে পেরেছি আর আসতে পেরেছি ট্রিপে। তুমি বলে দাও। ভীষণই ভালো ঘুরেছি, খুব মজা করেছি, বাচ্চাগুলো খুব মজা করেছে। আর স্পেশালি হচ্ছে যেটা সব থেকে ভালো লেগেছে, একটুও বৃষ্টি পাইনি আমরা, সেটাই সব থেকে মজার ব্যাপার। তোমরা ভিডিওটা দেখতে থেকো আর টিউন থেকো। আর ইরাস ট্রাভেল স্টেজকেও একটু গিয়ে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও। রিয়ার যারা ফ্রেন্ডরা আছে প্লিজ করে দিও। ফ্লেভার অফ ট্রাভেলস খুব ভালো ঘুরিয়েছে, খাওয়া দাওয়া, ফুডিং, লজিং সব খুব ভালো লেগেছে। তোমরা ফ্লেভার অফ ট্রাভেলসকেও বুক করে নাও একেবারে নির্দ্বিধায়। খুব ভালো ঘুরেছি। হ্যাঁ, একটা মাথায় বিরাট টেনশন ছিল, অনেক টেনশনকে কাটিয়ে ফ্লেভার অফ ট্রাভেলসের তাপসদা প্রচণ্ড পরিমাণে সাহস জুগিয়েছে, বলেছে কোনো প্রবলেম হবে না। ইনফ্যাক্ট বলেছিল আমাদেরকে প্ল্যাটফর্মে ছাড়তেও এসেছিল। তো সত্যি ভেরি মাচ থ্যাঙ্কফুল ফ্লেভার অফ ট্রাভেলস। খাওয়া দাওয়া সমস্ত কিছু খুব ভালো ছিল, খুব এনজয় করেছি। বৃষ্টি একটুও পাইনি, রাস্তা খুব ভালো। যারা প্ল্যান করছো শিলিগুড়ি ডেফিনেটলি আসতে পারো। তো সবার কথা তো শুনলেই, সত্যি কথা ফ্লেভার অফ ট্রাভেলসের থ্রুতে আমরা যে ঘুরেছি দারুণ ঘুরেছি। মানে থাকার জায়গা মানে সমস্ত হোমস্টে জাস্ট অসাধারণ, খাওয়া দাওয়া থেকে শুরু করে এমনকি যে ড্রাইভার দাদা ছিলেন এতটাই ভালো। তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে আমাদের, আমরা খুব ভালো ঘুরেছি। তোমরা যারা ফিউচারে চাইছো কোনো জায়গায় ঘুরতে যেতে, নির্দ্বিধায় ফ্লেভার অফ ট্রাভেলসকে বুকিং করতে পারো। তাপসদা ভীষণ ভালো,
আর তাপসদা সত্যি যদি আমাদেরকে সাহস না জোগাতো আমরা সত্যি আসতে পারতাম না, কারণ তোমরা সবাই জানো কি অবস্থা ছিল উত্তরবঙ্গের। আর মানে বারবার দাদা বলেছে যে আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে কোনো প্রবলেম নেই, আর সত্যিই কোনো প্রবলেম আমরা কিন্তু ফেস করিনি। মানে রাস্তা থেকে শুরু করে কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করিনি। ওয়েদারও আমাদের সাথ দিয়েছে, একটুও বৃষ্টি হয়নি, বাচ্চারাও ভীষণ এনজয় করেছে। আমরা মোটামুটি মানে 5 বছর আর 4 বছরের বাচ্চা নিয়ে গেছিলাম। খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো রকম কোনো প্রবলেম কিন্তু হয়নি, ভালো খাওয়া দাওয়া পেয়েছি। ইনফ্যাক্ট বাচ্চাদের জন্য আমরা আলাদা ভালো সার্ভিস পেয়েছি। তো তোমরা নির্দ্বিধায় বুক করতে পারো ফ্লেভার অফ ট্রাভেলসকে। আমি আর একবার দিয়ে দিলাম স্ক্রিনে নাম্বার, তো একদমই তোমরা বুকিং করতে পারো যে কোনো জায়গায় যাওয়ার জন্য। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ট্রাভেল ব্লগ তো তোমরা আমার চ্যানেলে ফার্স্ট টাইম দেখছো, তো ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি, কারণ এটাও একটা ইনফরমেটিভ ভিডিও। অবশ্যই তোমরা তো আমার শপিং ব্লগ দেখোই, এটা একদম নতুন, তাই তোমরা যদি এই ভিডিওটাকে ভালোবাসো, পছন্দ করো, ডেফিনেটলি অন্য কোনো জায়গায় যেখানেই আমি বেড়াতে যাব সেই ট্রাভেল ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।